জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আমি তাপস বিশ্বাস আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে নিয়ে এসেছি। যারা বিভিন্ন মঞ্চে গিয়ে যে সমস্ত বৈষ্ণব গোসাইগণ বিশেষ করে শাস্ত্রীয় রেফারেন্স দিয়ে আলোচনা করেন, তারা যে কতটা শাস্ত্রীয় রেফারেন্স দেন তার একটা প্রমাণ আজ আমি আপনাদের দেব। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় দাদা জিতেন্দ্রীয় দাস, তিনি বৈষ্ণব, যাকে নিয়ে আমার লেখালেখি হয়েছে প্রচুর। তার একটা লেখা বইয়ের আমি সরাসরি সমালোচনা করেছি। তিনি যে মিথ্যাচার করেছেন তার বইয়ের মধ্যে, তার লিখনী সমস্ত ভুলভাল মিথ্যা, সেটা আশা করি আপনারা আমার লেখা বই আসল ভগবানের সন্ধানে বইটি পড়লে বুঝতে পারবেন। যাই হোক, আর আমার বই যারা সংগ্রহ করতে চান, আমি দেখুন ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সত্য অনুসন্ধানী যে মোবাইল নাম্বার সেটি দেওয়া থাকবে। তাছাড়া আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি সত্য অনুসন্ধানী লাইব্রেরির নাম্বার। এখানে ফোন করলে আপনারা আমার লেখা বই সব পেয়ে যাবেন। এটি কিন্তু আমার মোবাইল নাম্বার নয়, সত্য অনুসন্ধানী বুক স্টল একটা লাইব্রেরি, সেখানে তাদের নাম্বার আমি দিয়ে দিলাম। এবার আসুন আমি আপনাদের প্রথমে ভিডিও দেখাই জিতেন্দ্রীয় দাসের, যে তিনি কি বলছেন। তিনি নাকি তার একটা কথাও অধর্মীয় কথা বলেন না, অশাস্ত্রীয় কথা বলেন না, মিথ্যাচার তিনি করেন না। তো আসুন আগে তার লেখাটা দেখাই এবং তিনি কি বলছেন সেটা দেখাই, তারপরে আমি আলোচনায় আসছি। শাস্ত্রে আমরা যা বলছি দ্যাট ইজ ফাইনাল। অশাস্ত্রে কিচ্ছু বলবো না, একটা লাইনও বলবো না, একটা শব্দ বলবো না। যা কেবল বেদ, বেদান্ত পরিষদ, গীতা, ভাগবত, বেদান্ত সূত্রের অনুকূলে বলবো, একটা ফালতু কথা বলবো না। পেঁয়াজ অথবা রসুন, এটা তো সচরাচর সবাই খায়, কিন্তু মনুসংহিতার ৫ম অধ্যায়ের ২ নম্বর শ্লোকে বলা আছে কেউ তো খেতে পারবে না, এমনকি উচ্চ বর্ণের যারা ব্রাহ্মণ আছে পেঁয়াজ এবং রসুন খেতে পারবে না। তো শ্রদ্ধেয় দর্শক, আপনারা শুনলেন আমাদের শ্রদ্ধেয় জিতেন্দ্রীয় দাস মহাশয়। তিনি বলছেন পরম বৈষ্ণব, তিনি সব জায়গায় ধর্মকথা বেঁচে বেড়ান, ধর্মকথা তিনি প্রবচন দিয়ে বেড়ান, ভাগবত পাঠ করে বেড়ান। তার রেফারেন্স শুনলেন যে মনুসংহিতার ৫ম অধ্যায়ের ২য় নম্বর শ্লোকে নাকি পেঁয়াজ রসুন খেতে মানা করা হয়েছে শূদ্রদের। আসলে এটি একেবারে মিথ্যা। আসুন মনুসংহিতার কোথায় কোন শ্লোকে বলা হয়েছে পেঁয়াজ রসুন খেতে মানা করা হয়েছে? শূদ্রদের নয় কিন্তু। আসুন কাদের মানা করেছে আগে সেটি দেখাই, তারপর এসে আবার আমি কথা বলছি। আপনারা দেখছেন হরিভক্তি টিভি, প্রথম থেকেই সত্য কথা বলে। মহর্ষি মনু প্রণীত মনুসংহিতা, সম্পাদনা ও অনুবাদ অধ্যাপক ডক্টর মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে গ্রন্থটি প্রকাশিত। এই মনুসংহিতার ৫ম অধ্যায়ে আপনাদের আমি নিয়ে যাচ্ছি, যেখানে জিতেন্দ্রীয় দাস বলছেন যে ৫ম অধ্যায়ের ২য় নম্বর শ্লোকে নাকি ব্রাহ্মণদের পেঁয়াজ রসুন খেতে মানা করা হয়েছে, এমনকি কেউ খেতে পারবে না, সেই কথাটি নাকি বর্ণনা করা হয়েছে যে পেঁয়াজ রসুন কেউ খেতে পারবে না, কেউ তো খেতে পারবেই না, এমনকি ব্রাহ্মণরাও খেতে পারবে না। আসুন তাই আসলে আছে কিনা আমরা একটু দেখে নিই। শ্রদ্ধেয় দর্শক, আপনাদের মনুসংহিতার ৫ম অধ্যায়ে নিয়ে এসেছি। দেখুন, এটি হচ্ছে মনুসংহিতার ৫ম অধ্যায়। এখানে ১ থেকে নিয়ে একদম ৫ নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের আমি দেখাবো। দেখুন, মূল শ্লোক এবং অনুবাদ আমি সবই দেখাবো। সাথে জিতেন্দ্রীয় দাস বলেছেন মনুসংহিতার ৫ম অধ্যায়ে ২ নম্বর শ্লোকে, ২য় নম্বর শ্লোকে নাকি বলা হয়েছে পেঁয়াজ রসুন খাওয়া নিষেধ করা হয়েছে। আসলে সেটি ভুলভাল রেফারেন্স, তিনি না পড়ে না দেখে হয়তো শোনা কথা নিয়ে বলেছেন, জানি না তিনি কি কারণে কোনো এক মিথ্যা রেফারেন্স দিয়েছেন। আমি আপনাদের দেখাচ্ছি কোথায় রয়েছে পেঁয়াজ রসুন খাওয়ার কথা মানা করা। তার আগে আমি ১ নম্বর ২ নম্বর শ্লোকটি আগে আপনাদের সামনে পাঠ করে শোনাই। দেখুন, এইটি হচ্ছে ১ নম্বর মূল শ্লোক, এর অনুবাদ করা হয়েছে। অনুবাদ: ঋষিগণ ব্রহ্মচারী ও গৃহস্থর পক্ষে পালনীয় এবং আগের ৩টি অধ্যায়ে বর্ণিত এই সব ধর্ম শুনে মহাত্মা মনুপুত্র ভৃগুকে, যিনি পূর্বজন্মে অগ্নি থেকে উদ্ভূত হয়েছিলেন ব্র্যাকেটে অথবা অগ্নির তেজস্থিততার সাথে ভৃগুর তেজস্থিতার সাদৃশ্য থাকায় তাকে অনল প্রভাবও বলা হয়েছে, নির্মুক্ত প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন?
2 নাম্বার শ্লোক এটি দেখুন, জিতেন্দ্রীয় দাস যেটার কথা বলেছিলেন সেটি এটা 2 নাম্বার শ্লোক। তার অনুবাদ কি করা হয়েছে দেখুন, মূলত তার মানে কি। হে প্রভু, আপনি সকল সংশয় ছেদন করতে পারেন বলে আপনার কাছে জানতে চাইছি, যেসব বিদজ্ঞ ব্রাহ্মণ পূর্ণ নির্দিষ্ট নিজ নিজ ধর্মের অনুষ্ঠান করেন তাদের উপর অকাল মৃত্যুর প্রভাব হয় কিভাবে। এটা হচ্ছে মূল শ্লোকের অনুবাদ। আর ব্র্যাকেটের মধ্যে রয়েছে, বলছে পরিপূর্ণ আয়ু নিয়েই তাদের বেঁচে থাকা উচিত। পুরুষের আয়ু হলো 100 বছর। 100 বছরের আগে এই সব ব্রাহ্মণদের অকাল মৃত্যু হওয়া উচিত নয়। এটা 2 নাম্বার শ্লোকের অনুবাদ দেখিয়ে নিলাম। মাঝখানে রয়েছে 3 নাম্বার শ্লোক, সেখানে প্রশ্ন করছে ভিগুপুত্র মনুকে, তো আমরা সেটা স্কিপ করে যাচ্ছি। 4 নাম্বার শ্লোকটাও স্কিপ করে যাচ্ছি। মূলত মনুসংহিতার 5ম অধ্যায়ের 5 নাম্বার শ্লোকে বলা হয়েছে রসুন পেঁয়াজ খাওয়া সম্পর্কে নিষিদ্ধ করা হয়েছে। আমরা সেটা দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে মূল 5 নাম্বার শ্লোক। এখানে কি বলছে আমরা দেখব। রসুন, গ্রিনজন অর্থাৎ গাজর, পলান্ডু অর্থাৎ পেঁয়াজ, কবক অর্থাৎ ছত্রাক ব্যাঙের ছাতা এবং মলমূত্রাদি পরিপূর্ণ দূষিত স্থানে উৎপন্ন শাক প্রভৃতি দ্রব্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই বর্ণত্রয়ের পক্ষে অভক্ষ। ব্র্যাকেট রয়েছে, কিন্তু শূদ্র যদি এই সব ভোজন করে তাহলে দোষের হয় না। তাহলে শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখে নিলেন যে সে যে রেফারেন্স দিয়েছে, সে বলছে 2 নাম্বার শ্লোকে, সেটা আমরা পাচ্ছি 3 নাম্বার শ্লোকে, এই 5 নাম্বার শ্লোকে আমরা পাচ্ছি। তো তার রেফারেন্স মিথ্যা, এটা বোঝা গেল। 5 নাম্বার শ্লোকে বলা হচ্ছে যে পেঁয়াজ, রসুন, গাজর, পেঁয়াজ টিয়াজ এই সমস্ত ব্যাঙের ছত্রাক, মলমূত্র আদি স্থানে যে সমস্ত জিনিস জন্মাবে, শাকসবজি আদি, এগুলো কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণ খেতে পারবে না। আর বাকি শূদ্র আদির জন্য কোনো ভোজন রেস্ট্রিকশন নেই, তারা সব কিছু খেতে পারে। তাহলে এই ব্যক্তি, এই জিতেন্দ্রীয় দাস, তিনি বলছে কেউ তো খেতে পারবেই না, এমনকি ব্রাহ্মণরাও খেতে পারবে না। আর এখানে শুধুমাত্র ব্রাহ্মণদের নিষেধ করা হয়েছে, শূদ্ররা খেতে পারে। শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন জিতেন্দ্রীয় দাস মহাশয় যে প্রমাণ দিয়েছিলেন সেটি সম্পূর্ণ মিথ্যা। 5ম অধ্যায়টাই মিল আছে, বাকি দ্বিতীয় যে নাম্বার শ্লোক, সে 2 নাম্বার শ্লোকে কিন্তু পেঁয়াজ রসুন খাওয়ার নিষেধ নেই। যে 5 নাম্বার শ্লোকে নিষেধ রয়েছে সেখানেও কিন্তু পরিষ্কার ভাবে বলছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য দ্বিজাতি যারা, তাদের এই পেঁয়াজ রসুন আদি এই সমস্ত খেতে নিষেধ করা হয়েছে। তাহলে বোঝা গেল এদের শাস্ত্রীয় রেফারেন্সের দম কত, জোর কত। যাই হোক, আপনারা কমেন্টে লিখবেন যে এদের এই শাস্ত্রীয় রেফারেন্স এবং আমার দেওয়া শাস্ত্রীয় রেফারেন্সের মধ্যে দম কার বেশি, কার প্রমাণ মেনে নেওয়ার মতো, এবং কার প্রমাণ এখানে প্রমাণিত হলো যে কারা সত্য বলে বা কারা মিথ্যা বলে। সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত, আপনাদের মতামত জানাবেন। যাই হোক, আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।